আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এই আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আলুগুলো গাছে নেই। আর যেহেতু মাটিতে রাখবো না, ওইখানে একটা মিক্সার আছে, মিক্সারের ভিতরে রাখবো। আর মাটিতে রাখলে ইন্দুরে খালি করে আলু অর্ধেকই শেষ করে ফেলায়। আলুগুলো বাছা হয়েছে, আলুগুলো বাছা হয়েছে, নিয়ে গায়ে রাখি। আলুগুলো এর ভিতরে রাখবো। ডালিতে রাখলে মনে হয় গরম তো নষ্ট হয়ে যাবে, আর এখানে রাখলে আলো বাতাস পাবে। আলুগুলো এখানে রাখলাম, যাতে আলো বাতাস পাবে না। আর ডালিতে রাখলে পচে যাবে অর্ধেকই। ভাবতেছি আজকে একটা বাদাম পারবো, মাখায় খাওয়া যাবে। আর দেখাও হবে বাদামটার ভিতরে মানে খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। বাদাম পারবো তো এটাকে বান্ধি। দিচ্ছি তো তোর 1 2 3 টাকান এডি নাও। একটা হয়েছে না, একটা দেখ। থামো। বাদামটা টিনের সালে পড়ছে তো এখন এই যে বাসুকে বাটা তুলে দিলাম, পারে দেবে না নামাজ থেকে বাদামটা অনেক কষ্ট করে পারলাম, তাই কাটে দেখি কেমন হয়েছে এর ভিতরে। চলেন দেখি কাটি এটা। আর দর্শকের তো অভাব নাই, মেলায় দর্শক। বাদামটা অনেক কষ্ট করে পারলাম, কাটে দেখি কেমন হয়েছে ভিতরে। লাল হয়েছে, কি সুন্দর টকটকা লাল। ও ফাইন, এটা কিন্তু আমাদের গাছের বাদাম। খোসাগুলো কিন্তু অনেক পাতলা। দেখেন কত সুন্দর লাল আর প্রচুর রস। এগুলো মাখায় খাইলে খুব ভালো লাগবে। এগুলো দেখে খুলে নেই, যেহেতু পারছি না খাই। বাদামগুলো খুলি, এত রস হয়েছে, ধরার আগেই মনে করে রস পড়তেছে।
তো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, এতই সুন্দর রস। চলেন এগুলা মাখাইলে সেই ভালো লাগবে। যেহেতু ঝাল আছে কিন্তু এগুলা দুইটা ঝাল দিয়ে, আমি আবার ঝাল খেতে পারি না। দেখি বিট লবণ দেই। তো দেখেন কত সুন্দর হয়েছে, আমি কিন্তু মা খাইছি, তা দেখি কেমন হয়েছে। সবাইকে দেই, নাও মাহি নাও, মারিয়া নাও। ওরা ক্যামেরার সামনে আসবে না, রাগ করছে। সব রস তো পেরে দিতেছে, সব রস পড়ে যেতেছে। তুমি একটা বাটি নিয়ে এসো, যাও না জল দিব। তো গাছ এখন খাওয়া দাওয়া করি। আজকে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। কি ভালো যদি লাগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।